মাঝে মধ্যে মনে হয় কি, মাঝে মধ্যে নিজেকে না পাগল পাগল লাগে। হ্যাঁ, পাগল পাগল লাগে কেন, আমি তো 2-3 দিন আমার যখন চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেল, ভাবছিলাম টেনশন নেব না, টেনশন নেব না। শালা টেনশন হয়ে যাচ্ছে, একাই একাই টেনশন হয়ে যাচ্ছে। মানে কি বলবো, টেনশন না নিয়েও লাভ নেই। মানে কি করবো, যে এত পরিশ্রম করলাম, এত কিছু, তারপরে আবার ভাবো যে সো কৃষ্ণনগরে প্রবেশ করছি গুটি গুটি পায়ে, অ্যাম্বুলেন্স। সো যাই বলো, যা ওয়েদার, মানে প্রচন্ড পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে। একটা আগে জলের বোতল নিতে হবে, জলের বোতল নিয়ে জল খেতে হবে, নালে মারা পড়ে যাব। সবার প্রথমে যাব, চশমাটা দেব, কারণ ওখানে তো চশমাটা দিয়ে চলে যাব, ঠিক করে রাখবে। তারপরে যাব বিএসএনএল অফিসে কথা বলবো। তারপরে যাব আসার পথে ব্যাংক। হ্যাঁ, কারণ ব্যাংকে গেলে পরে বসে থাকতে হবে, ওই কাজগুলো আগে মিটিয়ে নিই। আর ওইটা ওইদিকে বাস স্ট্যান্ডের ওই দিকের কাজগুলো আগে মিটিয়ে নেব, তারপরে ব্যাংকে যাব। আরে ব্যাংক থেকে বলছে যে দেবে দেবে দেবে, আর ভালো লাগে না জানো তো। হ্যাঁ, জানি না ব্লগটা কত বড় হবে, অ্যাকচুয়ালি এত বড় ভিডিও কি তোমরা দেখবে? এই দেখো উমেন্স কলেজ এটা। হ্যাঁ, তো সব নতুন কলেজে ভর্তি চলছে, আবার সবাই নতুন কলেজে আসবে। আমাদের তো কলেজ লাইফ শেষ হয়ে গেছে বহুত দিন আগে। তো আমি কলেজ লাইফ শেষ করেছি 2012 সালে। এখন তো 24 হয়ে গেল, মানে 12 বছর হয়ে গেল কলেজ লাইফটাই শেষ হয়েছে। দেখো টোটোর সামনাসামনি বোলেরো, ভাই কি ক্ষমতা! গলা শুকিয়ে গেল তো বকতে বকতে। মা গো মা, কত ভালোবাসা! খবরের কাগজে বিজ্ঞাপন গ্রহণ করা হয়। ये है কালেক্টারি মোড়, এখানে কালেক্টর সাহেব বসে দেখে এই মোড়টার নাম হয়েছে কালেক্টারি। মানে আমিও আগে বুঝতাম না যে ভাই নাম এরকম অদ্ভুত কেন, কালেক্টারি এটা আবার কেমন। তো পরে বুঝলাম যে এখানে কালেক্টর সাহেব বসে, সেই জন্য এটার নাম কালেক্টারি হয়েছে, কালেক্টারি মোড়। এখানে মানে আমাদের বিশেষ করে ওই দেখ নদিয়া ডিস্ট্রিক্টের যত কাজ আছে, ঠিক আছে, সমস্ত কাজ এইখানেই হয়, কালেক্টরি অফিসেই হয়। সো এই জন্যই মানে মাথার মধ্যে কত কিছু যে ঘুরে, মাঝে মধ্যে মনে হয় কি, মাঝে মধ্যে নিজেকে না পাগল পাগল লাগে। হ্যাঁ, পাগল পাগল লাগে কেন, আমি তো 2-3 দিন আমার যখন চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেল, ভাবছিলাম টেনশন নেব না, টেনশন নেব না। শালা টেনশন হয়ে যাচ্ছে, একাই একাই টেনশন হয়ে যাচ্ছে। মানে কি বলবো, টেনশন না নিয়েও লাভ নেই। মানে কি করবো, যে এত পরিশ্রম করলাম, এত কিছু, তারপরে আবার ভাবো যে এখনই তো লাগিয়ে দিতাম। ভাবো যে মানে কষ্টের পয়সা, মানে এত কষ্ট করে যাও বা কয়েকটা ডলার জমা হলো, মানে ভাবো 128 ডলার মতন হয়েছিল। তো 128 ডলার যখন চলে যায়, মানে পরিশ্রমের ফসল যখন পাওয়া যায় না, তখন কেমন লাগে। বাপ রে বাপ, হ্যাঁ, ঢোকা ঢোকা। ভাই পা, পা আলটিমেট, মানে সে চপ্পল ফপ্পল গরম হয়ে গেছে, জুতো ফুতো গরম হয়ে সে আর বলার মতন অবস্থায় নেই। যাই হোক, পরিস্থিতি খুব খারাপ। তো আর ক্যামেরাও গরম হয়ে গেছে, তো কাজগুলো আগে সেরে নিই, সেরে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো দেখি আর একটুখানি যাই। আর মনে হয় ক্যামেরাতে বেশি চার্জও নেই, কারণ এটাকে রেখে দিতে হবে, নইলে আবার ফেরার সময় ইউজ করতে পারবো না, বন্ধ হয়ে যাবে। কারণ আমি কেবলও আনিনি যে এটাকে চার্জ যে দেব ডিরেক্ট। আরে বাবা রে, টাকার গাড়ি চলে গেল, টাকার গাড়ি। আমার এক গাড়ি টাকা দিয়ে দিলে আর কিছু দরকার হতো না, কেউ দিচ্ছেও না।